গেম চেঞ্জার সিনেমাটা দেখলাম। সিনেমাটা যখন বেরিয়েছিল, রিভিউয়াররা এমন এমন রিভিউ দিল, তখন আমার দেখার ইন্টারেস্টই আর হলো না। এর জন্য আমি না সবসময় বলি, সিনেমা দেখার আগে কখনো রিভিউ দেখবেন না। সিনেমা দেখে আসবেন, তারপরে রিভিউ দেখবেন, দেখবেন আপনার সাথে ম্যাচ করছে কিনা। তাহলে গিয়ে বুঝতে পারবেন যে তার অ্যাকচুয়াল কি ছিল বা সেটা আপনার উপরে কি ইম্প্যাক্ট ফেলতে পারে। কারণ যখনই আপনি কোনো সিনেমার রিভিউ আগে থেকে দেখে নেবেন, ৪টে ৫টা রিভিউ দেখে নেবেন, সেটা যদি নেগেটিভ হয় বা পজিটিভ হয়, যে কোনো কিছুই আপনার মধ্যে সিনেমা দেখার ইন্টারেস্টটাই অন্যরকম করে দেবে, তার ইম্প্যাক্টটাই পুরো নষ্ট করে দেবে। এটা কিন্তু সায়েন্টিফিক। কারণ আপনার মেন্টালিটিটা আগে থেকেই সেট হয়ে যাচ্ছে যে সিনেমাটা ভালো না বা সিনেমাটা খুব ভালো, এরকম। এজন্য আমি সবসময় বলি, রিভিউ আগে দেখবেন না, আগে সিনেমা দেখবেন, তারপরে রিভিউ দেখবেন। তাহলে জিনিসটা দেখতে আরও বুঝতেও ভালো লাগবে, মজাও পাবেন। তো এবার সিনেমাটার ব্যাপারে আসি। সিনেমাটা আমি দেখলাম আজকে, এই কালকেই দেখলাম। ওটিটিতে এসছে, তারপরে দেখলাম। সিনেমাটা যেরকম বলছিল সবাই, এতটাও খারাপ নয়। যথেষ্ট ভালোই সিনেমা। আপনি পুরোপুরি যে ২ ঘন্টা ৩৭ মিনিটে সম্ভবত সিনেমাটা, পুরোপুরি এঙ্গেজ হয়ে থাকবেন। পুরোপুরি অল টোটাল এন্টারটেনিং সিনেমা। ব্যাকগ্রাউন্ড স্কোর তো দুর্দান্ত হয়েছে। মানে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো না আপনাকে কাঁপিয়ে দেবে, এত সুন্দর কাজ করেছে। আর অ্যাক্টিং যারা যারা করেছে, প্রত্যেকে খুব ভালো অ্যাক্টিং করেছে। রামচরণও খুব ভালো অ্যাক্টিং করেছে। হ্যাঁ, কিছু কিছু ফ্ল তো আছে, অবভিয়াসলি সিনেমাটাতে ফ্ল আছে। সিনেমাটা একেবারে খুব অসাধারণ হয়নি এরকমও নয়। শঙ্কর যেরকম ধরনের সিনেমা বানায়, এই টাইপের যে সিনেমাগুলো বানায়, সেই সিনেমার মধ্যে ভালোই সিনেমা করেছে। ওরা আগের সিনেমার তুলনায় অতটা ভালো হয়নি, কিন্তু ভালো সিনেমা, খারাপ লাগবে না। বিশেষ করে বর্তমানে কিছু কিছু তো বিশাল বিগ বাজেট, বিগ বিগ কামিয়ে চলে যাচ্ছে যেসব সিনেমা, সেই সিনেমার থেকে অনেক ভালো সিনেমা হয়েছে। যা দেখার পরে মনে হয় যে কেন দেখলাম, এত টাকা কী করে কামাচ্ছে, এইসব প্রশ্নও জাগতে পারে। তারপরে সেইখানে এই সিনেমাটা দেখলে আপনার ভালোই লাগবে। একবারে মানে যেটা বলা হচ্ছিল, ওয়ান টাইম ওয়াচ নয়। আপনি যদি মাস দেড়েক বা দুয়েক পরে আবার দেখেন, সেমভাবেই আপনি আবার ইন্টারেস্টও পাবেন, মজাও পাবেন। সিনেমা ভালো সিনেমা, প্রত্যেকের অ্যাক্টিং খুব ভালো ছিল। স্ক্রিন প্লে একদম টাইট স্ক্রিন প্লে। মানে প্রত্যেক কোনো জায়গাতে আপনি মানে ১ সেকেন্ডের জন্য বোর হবেন না। কন্টিনিউ ঝাটাঝাট এটার থেকে ওটাতে, ওটা থেকে ওটা, এরকমভাবে চলে যাচ্ছে। ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। হ্যাঁ, সিনেমাটা দেখার পরে আপনার মনে হবে যে কিছু কিছু ক্যারেক্টার ছিল যেটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কিন্তু সেগুলো মাঝে মাঝে সিনেমা থেকে গায়েব হয়ে যাচ্ছিল। যেগুলো মানে এই ঝাঁটাঝাট করার জন্য আর অনেকটা বড় একটা স্টোরিকে ছোটোর মধ্যে কেটে নিয়ে এসছে, যার জন্য কিছু কিছু ক্যারেক্টারের জায়গা, স্পেসই কমে গেছে। যেমন লিড ক্যারেক্টারের যে লিড অ্যাক্ট্রেস ছিল কিয়ারা আডবাণী, তার যে কি সিনেমাতে জরুরি কি ছিল, সেগুলোর কোনো কিছু দেখানো হয়নি। মানে তারকে স্পেসই দেওয়া হয়নি। হ্যাঁ, কিছু কিছু জিনিস আবার দেখানো হয়েছে যেগুলো শুধু জাস্ট এন্টারটেনিংয়ের পারপাসের জন্য। যেমন ওর আগেকার, ওর ব্যাকগ্রাউন্ডটা, মানে রামচরণের ব্যাকগ্রাউন্ডটা, তার মানে আগে কলেজ লাইফে কি করতো, অ্যাঙ্গার ইস্যু, এইসব জিনিসগুলো সিনেমার সাথে কোনো রেলেভেন্ট নয়। সেগুলো এখানে না থাকলেই চলতো। তাহলে সিনেমাটা একটু ছোট হতো। শুধু ওটা এন্টারটেনিংয়ের জন্য ওটাকে ঢুকিয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর কয়েকটা জিনিস আছে কি সিনেমাটার মধ্যে, কিছু কিছু জিনিস আছে যেটা এখনকার জামানার জন্য বা এই টাইমের সঙ্গে রিলেভেন্ট নয়। সেগুলোর সাথে বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলো এখনকার দিনে আর চলে না, বা এগুলো দেখলে মজাও লাগে না। হ্যাঁ, প্রত্যেক কটা তো কোনোটাই বাস্তব তো নয়, যেরকম কখনো সম্ভব নয়, বাস্তব জীবনে সম্ভব না। কিন্তু তারপরে যে মজাটা লাগে, সে মজাটা আপনি পাচ্ছেন, কিন্তু সঙ্গে সঙ্গে আপনি বুঝতেও পারবেন যে এটা এখন আর সেরকম চলে না। যেটা আগে নায়ক যখন বেরিয়েছিল সেই সময় যেরকম চলেছিল, শিবাজি যেরকম বেরিয়েছিল সেই সময় যেরকমভাবে চলেছিল, ভালো লেগেছিল, সেই সময় এখন সেটা অতটা আর ফোটে না। হ্যাঁ, এই কিছু কিছু ফ্ল আছে, কিন্তু আলটিমেটলি সিনেমাটা দেখার জন্য আপনি একবারে চোখ বন্ধ করে দেখতে পারেন, পুরো এন্টারটেন পাবেন, খুব ভালো লাগবে সিনেমাটা। একদম মাস কমার্শিয়াল সিনেমা যেরকম হওয়া উচিত, প্রত্যেকে মানে ছোট থেকে বড় সবার ভালো লাগবে। তো দেখুন, সিনেমাটা ওটিটিতেই আছে, সবাই দেখুন একবার হলেও, ভালো লাগবে। এই ছিল ভিডিও। যদি কিছু বলার থাকে লাইক করবেন, কিছু বলার এই সরি কিছু ভালো লাগলে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।